আবার একটি জটিল প্রশ্ন উঠে আসে, অ্যাকচুয়ালি সত্যি কি এইচডিএফএক্সের এমডি সেপ্টেম্বর মাসে পেমেন্ট ক্লিয়ার করতে পারবে? অক্টোবর মাসে অল পাবলিকের পেমেন্ট কি ক্লিয়ার করে দেবে? অ্যাকচুয়ালি এমডির কি নতুন মন্তব্য? আপনারা মন দিয়ে শুনুন। মেম্বাররা রয়েছে যারা কোম্পানিকে ভালোবাসে, যারা সত্যিকারের নিজেদের টিমকে ভালোবাসে, নিজেদের টিমের লস রিকভারি করার চেষ্টা করছে, তারা কিন্তু কোম্পানির সাথে যদি সামান্য বিজনেসের মাধ্যম দিয়েও সহযোগিতা করে, আজকে আমাদের চোখের সামনে আছে। আমরা বলছি আমরা এই কারণে ব্যবসা করতে পারছি না, আমরা এই কারণে ব্যবসা করতে পারছি না, কিন্তু আমাদের থেকে বেরিয়ে গিয়ে আমাদের এখানে নানা রকম প্রবলেম ক্রিয়েট করে গিয়ে তারা আজকে নতুন নতুন কোম্পানি খুলে যদি ব্যবসা করতে পারে, তাহলে আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে ব্যবসা করতে পারবো না কেন? আমি জানি এখানে এত দ্রুত এটা হবে না, দুটোই সমান্তরাল ব্যাপার, একসাথে হবে না। আমি যেমন আমার তরফ থেকেও আমার যে রিটার্নের ব্যাপার আছে, আমার যে স্ট্রাকচারে সার্ভিসের ব্যাপার আছে, যত আমি ডেভেলপ করে যাব, উপাস থেকেও ঠিক সমপরিমাণ ভাবে আমার বিজনেস গ্রোথ হতে থাকবে। এই দুটোই সমান্তরাল ভাবে সম্পন্ন হবে, না হলে এটা হলে এটা হবে, কোনোদিনই কোনোটাই হবে না, কোনোদিন কোনোটাই হবে না। তার জন্য একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, আপনারা ভালো, আজকে যারা আছি খুব সুন্দর আলোচনা তুলেছেন, এর জন্য খুব ভালো লাগলো। আমি মন খুলে বলতে পারছি যে আমরা আমাদের যে প্ল্যানিংটা রয়েছে, সেই প্ল্যানিংটা কি হঠাৎ করে তো কিছু হয় না। যদি সবকিছুই সম্ভব ছিল তাহলে তো এসব করার কিছু প্রয়োজন ছিল না। তাই আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে এই পরিকল্পনাটি কি সঠিক। যদি সঠিক হয় তাহলে কিন্তু আমরা একসাথে এগিয়ে যাব। এবং আমি অবশ্যই এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারি, আমরা যারা এখন কোম্পানির সাথে রয়েছি তাদের জন্য মূলত আমরা তাদেরকে প্রাধান্য দেবো। অবশ্যই আমি একটা জিনিস শিখেছি, প্রায়োরিটি প্রতিটা জায়গায় দিয়ে, প্রায়োরিটি দিয়ে যদি আমরা কাজ করি তবেই কাজ কমপ্লিট করতে পারবো, না হলে সমস্ত কাজ, সমস্ত লক্ষ্য যদি একসঙ্গে পূরণ করতে চাই কখনোই কমপ্লিট করতে পারবো না। স্টার এফএক্সে যারা কপি ট্রেডিং থেকে সেলফ ট্রেডিং করতে যাচ্ছে তারা নাকি পারছে না, বিষয়টা আমি আজকে পয়েন্ট করে লিখে রাখলাম, এটা আমার ধ্যানের মধ্যে ছিল না, এটা অবশ্যই করতে পারবেন, এটা আমি অপশন খুলে দেবো। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে, যারা এসডি স্টারে সেলফ ট্রেডিং করছে তাদের প্রফিট গুলো কি ডিস্ট্রিবিউশন হচ্ছে? হ্যাঁ, ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা মূলত $100 নিচে যেগুলো উইথড্রল হচ্ছে তাদের ডিস্ট্রিবিউশন এখন করছি। আমরা খুব দ্রুত যারা $100 উপরে আছে তাদের ডিস্ট্রিবিউশনটা শুরু করব। একটু সময় লাগছে, একটু সময় দেন আমাকেও, একটু জায়গাটাকে স্থিত হতে দেন, আমি অবশ্য সবই করে দেব, কিন্তু এই মুহূর্তটা একটু প্রেসার রয়েছে, আমি করছি। সেকেন্ড নম্বর জিনিস হচ্ছে এসডি মার্কেটে প্ল্যানটা নিয়ে। এসডি মার্কেটের আপনারা সকলেই দেখেছেন, একদম সায়েন্টিফিক প্ল্যান, এটা সারা জীবন ধরে চলতে পারে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এসডি মার্কেটে আঘাত করে কোনো মতেই পুরানো সিস্টেমের জন্য এসডি মার্কেটে আঘাত করব না। এসডি মার্কেট থাকবে, কারণ এসডি মার্কেট এখনো শিশু। এই শিশুর খাবার নিয়ে আমি আমার পুরানো সিস্টেমটাকে যদি বাঁচাতে চাই তাহলে শিশুটা মারা যাবে, তখন আর আমাদের কাছে কোনো অপশন থাকবে না। তাই এসডি মার্কেটে কখনোই আপনার বেশি প্রেসার না করে, শুধুমাত্র লক্ষ্য এসডি মার্কেটের ফান্ডের ওপর থেকে যে পরিমাণ ক্রেডিটটা আমরা এলপি থেকে পাবো সেটাকে ধীরে ধীরে এলপিতে আমরা অ্যাকাউন্ট গুলোকে ট্রান্সফার করতে থাকবো এবং ট্রেডিংটা শুরু করব। এবং সেখানে প্রায়োরিটি থাকবে যারা এসডি মার্কেটে মূলত কাজ করছে, তাদের টিম এর আগে প্রায়োরিটি থাকবে অবশ্যই। এবং ধীরে ধীরে সবারই হবে, কিন্তু ধীরে ধীরে প্রত্যেকেরই আমরা করব যতটুকু আমরা করতে পারবো। এই জায়গাগুলোকে আপনারা ধ্যানের মধ্যে রাখুন। বলেছি এসডি মার্কেটের যে এসডি মার্কেটের ট্রেডিং ভলিউমটা বাড়ানোর জন্য সুস্থ পরিকল্পনা হয়েছে। 1 তারিখ থেকে আমরা নতুন ট্রেডার ওই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড করাচ্ছি, যে যেমন আমি বলেই করেছিলাম এসডি মার্কেটের এই কিরকম ট্রেড হয়, কত ট্রেড হয়, সারাদিনে একটা ট্রেড হয়, এগুলো সব দেখেই করেছিলাম। ঠিক তার সাথে সাথে যেহেতু মার্জিনটা আমাদের পড়ে থাকছে, আরো যাতে ভলিউম ক্রিয়েট করতে পারি, যাতে ট্রেডিং এ রিস্ক না নিয়ে লটের সাইজ বাড়াতে পারি, আমি কিন্তু তার ব্যবস্থা করে নিয়েছি, যেটা 1 তারিখ থেকে
ওটা শুরু হয়ে যাবে এবং এটা এসডি মার্কেটে আমরা অনেক বেশি ভলিউম রেট জেনারেট করতে পারবো, যেখান থেকে আইবি কমিশনটা আমাদের মোটামুটি একটা আশাপ্রদ যেটা ইনকাম হওয়ার কথা সেটা ইনকামের জায়গা তৈরি করতে পারবো। তাহলে মূলত আমাদের লক্ষ্য হচ্ছে এসডি মার্কেটের মাধ্যম দিয়ে আমরা আমাদের রোজগার, আমাদের কেরিয়ার, আমাদের স্বপ্ন সেটাকে ধরে রাখার সাথে সাথে মূল উদ্দেশ্য হচ্ছে এসডি মার্কেটের ওই ভলিউমটা থেকে আমরা এলপির থেকে সমপরিমাণ ভলিউম ক্রেডিট নিয়ে আমরা যে সেটেলমেন্ট অ্যামাউন্টটা নিয়েছি এই অ্যামাউন্টটাকে ট্রেডিং এ বসাবো এবং এখান থেকে আমরা ট্রেডিং প্রফিট ডিস্ট্রিবিউশন করব। সেখানে আমাদের ক্ষেত্রে এখানে যেটা হয়েছে যে হিউজ পরিমাণ সেটেলমেন্ট অ্যামাউন্ট আমাদের কাছে এসেছে, সেটা আমরা এককালীন সবটাই করতে পারবো না এবং এই যে কাজটাও এগুলো এত মানে দ্রুত যেটা করা উচিত আমাদের মনে হচ্ছে, হয়তো আমরা করতে পারলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে যতটা রয়েছে এই যে কয়েক লক্ষ মানুষের সেটেলমেন্ট, এগুলাকে যতটা সম্ভব আমরা আপ্রাণ চেষ্টা করে যত দ্রুত সম্ভব এটা কমপ্লিট করার চেষ্টা করছি। টেকনিক্যালের পরেও থাকে আমাদের আর্থিক দিকটা কিন্তু আমাদেরকে সকলকে সচেষ্ট হতে হবে, না হলে কিন্তু আমরা একসাথে এত দ্রুত সমস্যার সমাধান করতে পারবো না। সমস্যার সমাধান আমি করবই, কিন্তু তাতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু আপনাদের যদি সহযোগিতা থাকে, ছোট্ট একটা জিনিস আমরা দেখেছি আগে আমরা কয়েকশো কোটি টাকা প্রতি মাসে পে আউট দিয়েছি, কয়েকশো কোটি টাকা প্রতি মাসে বিজনেস করেছি। সেখানে আমরা যদি সামান্য একটা মাসের বিজনেস, তখন এইচডিএফএক্স আমরা যত বিজনেস করেছি, প্রতি মাসে বিজনেস করেছি, একটা মাসের বিজনেস আমরা করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সব সমস্যাটা সমাধান হয়ে যায়। মূল সমস্যাটা, আর্থিক সমস্যাটা সমাধান হয়ে যায়। ধীরে ধীরে আমরা ট্রেডিংটা রানিং রাখার পর কিছু টাকা প্রফিট আমরা সাইড করতে করতে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টটাও জমিয়ে ফেলতে পারবো এবং আমাদের কথা মতো রিটার্ন করতে পারবো। এবারে কমিটমেন্টের ব্যাপারটা দাঁড়াচ্ছে, কমিটমেন্ট কিসের উপর হয়? একটা বিজনেসের কমিটমেন্ট কি? একটা বিজনেসের কমিটমেন্ট হয় প্রজেকশনের উপরে। বিজনেসের কমিটমেন্ট কিভাবে হয়? বিজনেস তো আর পোস্ট অফিসের মতো সংস্থা নয় যে ফিক্সড ডিপোজিট এখান থেকে এলে এখান থেকে এই টাকা দিলে এই টাকা রিটার্ন হয়, কিন্তু কমিটমেন্টটা হয় প্রজেকশনের উপর। সেই প্রজেকশনটা আছে টিমের কোয়ালিটির উপর, টিমের দক্ষতার উপর, টিমের অ্যাক্টিভিটির উপর। সেই ধরনের যে আমরা যে মার্কেটে আছি, ট্রেডিং মার্কেট, এই ট্রেডিং মার্কেটের সব থেকে বড় শত্রু হচ্ছে ভয় আর হচ্ছে যে সন্দেহ। ভয় আর ডাউট, এই দুটো জিনিস যদি থাকে, আজকের ডেটে আমরা চোখের সামনে দেখেছি, কিছু ঘটুক নাই ঘটুক, যখনই ভয় আর ডাউট তৈরি করা হয়েছে বারবার মার্কেটকে ক্রাশ করতে দেখেছি। তো এটা আমাদের মার্কেটে ভয় আর ডাউট, আপনি স্যার একজন বললেন যে বাস্তব ঘটনা যে মানুষের ওনাদের মধ্যে একটা ডাউটের ব্যাপার আছে, ডাউট কাজ করতে আটকাচ্ছে। সেই ডাউটের জন্যই কিন্তু আমরা সেইভাবে রেসপন্স করতে পারছি না বা এই কাজটা সম্পন্ন করতে পারছি না। কিন্তু মূল উদ্দেশ্য একটাই, স্যার যে কোনো উপায়ে আমাদেরকে করতে হবে, করব, সময় সাপেক্ষ ব্যাপার, একদিনে সমাধান হয় না, কিন্তু সকলে মিলে যদি চেষ্টা করি এটা ইজি সমাধান আছে। আমি যে প্রস্তাবটা বললাম, যে পরিকল্পনাটা বললাম, একদম ক্লিয়ারলি আলোচনা করেছি। আমার মাথায় যেটুকু ঢুকেছে যে এইটুকু করলে আমরা কিন্তু সমস্যার সমাধান করে ফেলতে পারবো, তাই আমরা চেষ্টা করে যাচ্ছি। কমিটমেন্টের বিষয়টা আমি এটুকু বলবো, কমিটমেন্ট থাকে প্রজেকশনের উপরে। প্রজেকশন কার উপরে? টিমের উপরে, টিমের দক্ষতার উপরে, টিমের রেজাল্টের উপরে, সবকিছুটাই নির্ভর করে টিমের উপরে। তাই কমিটমেন্টটা সেভাবেই নেওয়া উচিত, সেভাবেই গ্রহণ করা উচিত এবং আমাদেরকেও সেভাবে দায়িত্ব গ্রহণ করা উচিত আমার মনে হয়। এবং তারপরেও বলি, যাই কিছু আপনাদেরকে ওপর চাপিয়ে দিই নাই দিই, কিন্তু সমস্ত দায় আমি নিজে নিতে রাজি আছি। কিন্তু তারপরেও একটা সেই থাকছে সমাধান, স্যার একা সমাধান হয় না, আমাদের সকলকে একসাথে থাকতে হবে। আমরা এখন আপাতত এটা বলতে পারি কোন পজিশনে আছি, আমরা সেই মাহলটা তৈরি করতে পেরেছি, সেই বিশ্বাসটা জোগাতে পারছি মানুষের মনে যে আমরা সঠিক উদ্দেশ্যে চেষ্টা করে যাচ্ছি। একটু সময় লাগবে কিন্তু আমরা সমাধান করতে পারবো। হ্যাঁ, যেটা এর সাথে সাথে দরকার আছে সেটা এখনো করে উঠতে পারিনি, সেটা খুব দ্রুত করে উঠতে পারবো। আমিও এপাশ থেকে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি, যতটুকু সম্ভব হয় ততটুকু চেষ্টা করে যাচ্ছি, সেরকম পরিকল্পনা করছি। একসাথে না পারি প্রায়োরিটি বেসিসে করতে পারবো, এইরকম একটা পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে সমস্ত ডেটা, আমাদের পরিস্থিতি তুলে ধরলাম। আর সাপোর্ট নিয়ে, সমস্যা নিয়ে যাবতীয় যা রয়েছে এগুলোকে আরো যাতে ইজি করা যায় আমি দেখছি। কিছু জিনিস আপনারা বললেন, আর যারা সেলফ ট্রেডিং করছে আপনারা সেলফ ট্রেডিং চালু রাখুন,
করে যান। পেমেন্ট আমরা আপনাদেরকে করবই, একটু এই মুহূর্তে একটু লেট হচ্ছে, কিন্তু আমি পেমেন্ট সকলকে করব। সেলফ ট্রেডিং চালিয়ে যান। আমার কাছে কিছু কোয়েশ্চেন এসেছে চ্যাটে। স্যার আর্ন অ্যামাউন্ট গুলো রিজেক্ট করে দিয়েছে ঠিক থাকা সত্ত্বেও। আচ্ছা, যদি হয় আপনারা কোনোভাবে অতনুবাবুর কাজ পর্যন্ত আইডি একটা পাঠিয়ে দেবেন, সেটা আমরা চেক করে নিয়ে ব্যবস্থা করাবো। আচ্ছা স্যার, যারা এসডি স্টার এফএক্স এ ক্যাশ ও ডলার দিয়ে অ্যাকাউন্ট করেছে সেই জানুয়ারি মাস থেকে, তাদের আগের মাস থেকে পেমেন্ট পায়নি, আগের মাস থেকে পেমেন্ট দেওয়া হয়নি। জানুয়ারি মাস থেকে মে মাসের 31 তারিখ পর্যন্ত যারা অ্যাকাউন্ট করেছিল তাদের পেমেন্ট ডিস্ট্রিবিউশন হয়েছে তার আগের মাস পর্যন্ত, আগের মাস থেকে পেমেন্ট দেওয়া হয়নি। ওয়ার্কিং এন্ড ওল্ড ওয়ার্কিং গুলো এগুলো তো হবে না। কিছু লোকের সেটেলমেন্ট হয়নি, হ্যাঁ আমার তো অফলাইন হয়ে গেছে, তাদের কি করা যাবে? স্পেশালি আইডি গুলো পাঠান, এগুলো কিন্তু সময় লাগবে স্যার, তাড়াহুড়ো করলে হবে না। কেন, ফুল টিম অ্যাক্টিভ আছে, এগুলোর পেছনে ব্যস্ত আছে। আমি তো আর এক্ষুনি হঠাৎ করে প্রয়োজন বলে আমি টিম বাড়িয়ে ফেলতে পারবো না। তো যতটা সম্ভব সময় সাপেক্ষ ব্যাপার, পাঠাবেন অবশ্যই সম্ভব। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, রেকর্ডার কথা শেষ হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি একটু কথা বলছি স্যার। জুন মাসে যেগুলো ব্যাংক উইথড্রল দেওয়া ছিল, জুন মাসের প্রফিট শেয়ার গুলো, হ্যাঁ, লাইভ অ্যাকাউন্টে, কিন্তু সেটা পরে ব্যাংক ক্যান্সেল করে আবার তারা ক্রিপ্টোর মাধ্যমে উইথড্রলটা দিয়ে রেখেছে। অনেকদিন হয়ে গেল, সেই উইথড্রল গুলো কিন্তু এখনো পর্যন্ত ঠিক আসছে না। সেইটা একটু স্যার ব্যাপারটাকে একটু দেখতে হবে, যত কুইক করা যায়। একটু লিস্ট করে পাঠান না অতনুবাবুর মাধ্যম দিয়ে। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। আপনারা জুমে যে যারা আছেন শুনতে পেলেন, যে যারা যারা এখনো পাননি সেই লিস্ট একটু পাঠাবেন। হ্যাঁ ঠিক আছে স্যার, 8টা আমার এখানে বেজে গেছে, এখান থেকে বেরোতে হবে। কেননা অফিস টাইম, আমাদের এখানে অফিসের নিয়ম হচ্ছে 8টা পর্যন্ত, এরপরে হচ্ছে যে সমস্ত কিছু বন্ধ হয়। অফিস থেকে? হ্যাঁ আচ্ছা, অফিস থেকে স্যার? হ্যাঁ একদম অফিসেই আছি এই মুহূর্তে। বাহ, ধন্যবাদ, আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমাদের নতুন অফিসকে সবাইকে একটু দেখান, একটু দেখান স্যার। এই তো অফিসে রয়েছি, মোটামুটি অফিসে এখনো সেভাবে আমি ডেকোরেশন করিনি। মোটামুটি আমার পুরো অফিস থেকে কম্পিউটারে নিয়ে এসে এগুলো আছি, করছি আমি। আমার এটা ডিরেক্টর অফিস, মানে আমার অফিস বাকি আছে বাইরে, ক্লোজ করে বেরাবো। কেননা সমস্ত এখানে আরো বিভিন্ন অফিস আছে পাশাপাশি, সকলের টাইম হচ্ছে রাত সন্ধ্যা, এখানের টাইম 8টা, এরপরে ক্লোজ করতে হয়। আচ্ছা আচ্ছা, আগের অফিসটা অনেক বেশি বড় ছিল, কিন্তু তার থেকে এটা পজিশন অনেক ভালো। একদম মেট্রো থেকে নেমেই একদম আমাদের অফিস, আলমুসা টাওয়ার, একদম এমিরেটস টাওয়ার আছে এখানে, যে এমিরেটস টাওয়ার, আর সামনে হচ্ছে যে এমিরেটস টাওয়ার মেট্রো স্টেশন, সামনে আমাদের হচ্ছে যে ওই মিউজিয়াম, যে ফিউচার মিউজিয়াম, আর ওপাশে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেট্রো স্টেশন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো একদম সামনে এগুলো, এই শেখ জায়েদ রোডের ওপরে একদম খুব সুন্দর লোকেশন পেয়েছি, অফিসটা খুব ভালো পেয়েছি, অফিসটা খুব আমার পছন্দ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মোটামুটি কিছু, কালকে একটা টিমের সঙ্গে আলোচনা করেছিলাম যারা অলরেডি একটা ব্রোকিং হাউসের সঙ্গে যুক্ত, ট্রেডার গ্রুপ। সেই ট্রেডারের রেফারেন্সে আর একটা গ্রুপ এসেছিল যে আমাদের এসডি স্টারে যদি ট্রেড করে তাদেরকে কি কি ফেসিলিটি দেওয়া যায়। এইভাবে যদি আস্তে আস্তে আমরা এগুলো পাই না, তাহলে কি হবে, আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। আমাদের এই মেন দরকার তো বিজনেস ভলিউমটার জন্য আমি সচেষ্ট আছি, যেভাবে হোক এটা তৈরি করে খুব দ্রুত আমাদের সমস্যাটাকে সমাধানের দিকে আগাতে হবে। লড়াইয়ে আছি, আপনারা আছেন, আপনাদের থেকে ভরসা, সব থেকে বড় ভরসা, আপনাদের থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে প্রতিটা মানুষের একটা পজিটিভ মোটিভেশন দরকার হয়। নেগেটিভ মোটিভেশন দেওয়ার জন্য তো প্রতি মুহূর্তে অভাব নেই মানুষের। তো পজিটিভ মোটিভেশনটা হচ্ছে আপনারাই। আপনাদের থেকে যে পজিটিভ মোটিভেশন পাই, সেখান থেকে নতুন করে ভাবার, চিন্তা ভাবনা করার একটা মানে তৈরি হয়, মন থেকে আবেগ তৈরি হয়।
সেই জন্য ধন্যবাদ অসংখ্য, সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আর একটা হ্যাঁ বলিনি, একটা জিনিস আমি এড়িয়ে গেছি, এসডি মার্কেটের প্রিন্সিপাল উইথড্রলটা ওপেন করার জন্য স্যার চেষ্টা করছি 1 তারিখ থেকে ওপেন করে দেবো, 1 তারিখ থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে স্যার অরূপ মন্ডল বারবার ফোন করছে। স্যার হ্যাঁ স্যার, হ্যালো, ওটা এখন ওপেন করা যাবে না। যদি ওপেন করতে হয় নতুন স্যার এখানে বলবেন। ওপেন করবেন। হ্যাঁ সেটা আলোচনা সাপেক্ষ ব্যাপার আছে, আমরা আলোচনা করে অবশ্যই ওপেন করব। সেটাকে কিভাবে করব সেটা আপনাদের সাথে আলোচনা করে। একদম স্যার। স্যার আমি বলছি অগাস্ট মাস থেকে যে নতুন গুলো আসছে তাদের ওপেন করুন, কিন্তু পুরনো গুলো একদম ওপেন করবেন না। তারা অন্য কোম্পানিতে গেছে, সুযোগ বেড়ে উইথড্র করবে, এখন সেটা দেওয়া যাবে না। হ্যাঁ, তাই আমি বলছি এরকমই করা যায়, যেটা নতুন হবে সেটা উজ্জ্বল থাকবে, কিন্তু পুরোনো গুলোতে উজ্জ্বল থাকবে না। হ্যাঁ করা যাবে, সব করা যাবে। আমি এটা আপনাদের সঙ্গে স্পেশালি আলোচনা করবো আলাদা করে। তাহলে এইটা করুন, এই যে সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, আজকের মতো রাখছি স্যার, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আচ্ছা।